গাইস, বিশ্বজিৎ দেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে উন্নয়নের বিষয়ে একটা ভিডিওটা বানাচ্ছি। তো পশ্চিমবঙ্গে দেখুন, পশ্চিমবঙ্গে তো বেকার তো প্রচুর রয়েছে, ঠিক আছে। বেকারে পশ্চিমবঙ্গের প্রতিটা ভারতের প্রতিটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যেই বেকার রয়েছে, ঠিক আছে। তো এত হিউজ পপুলেশান, ঠিক আছে। তো এত হিউজ পপুলেশনকে চাকরি দেওয়া যে কোনো গভর্নমেন্ট আসুক না কেন, ঠিক আছে, অসম্ভব ব্যাপার একটা, ঠিক আছে। এত হিউজ পপুলেশন, ঠিক আছে। তো হিউজ যেহেতু পপুলেশন, তো আমি পশ্চিমবঙ্গ সরকারকে রিকোয়েস্ট করব যাতে কলকাতায় একটা বা দুটো অন্তত পোর্ট খোলে, ঠিক আছে। পোর্ট করে যাতে একটা বিজনেস করে, ঠিক আছে, বাইরের দেশের সঙ্গে বিভিন্ন জায়গায় বিজনেস করে, ঠিক আছে। সাউথ ইস্ট এশিয়ায় বিভিন্ন দেশ আছে, প্রচুর দেশ আছে। কলকাতায় যদি একটা পোর্ট বানাতে পারে এরা, ঠিক আছে, ভালো মতো, যেরকম গুজরাটে যেরকম পোর্ট আছে, ভালো পোর্ট আছে, ঠিক আছে। গুজরাট, বোম্বে, এদের পোর্ট কল্পনা করতে পারবেন না, ঠিক আছে। প্রতিদিন এদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার এদের মাল সাপ্লাই হয়, ঠিক আছে। তো ওই রকম টাইপের যদি দুটো অন্তত পোর্ট যদি পশ্চিমবঙ্গে যদি বানাতে পারে, ঠিক আছে, পশ্চিমবঙ্গের এমন জায়গায়, ঠিক আছে, আমি বলেছি পশ্চিমবঙ্গের কোন জায়গায় জলের গভীরতা সবথেকে বেশি, ঠিক আছে। পশ্চিমবঙ্গের হচ্ছে মানে সাউথের দিকে একটু যাবেন, ঠিক আছে, ওখানে বিভিন্ন রকম বৈজ্ঞানিকদের গবেষণা করে, ঠিক আছে। সাউথের দিকে পশ্চিমবঙ্গের মানে নিচে যে পশ্চিমবঙ্গের যে নিচে যে পোর্টগুলো আছে, গবেষণা করে ওখানে দেখা যাবে, ঠিক আছে, যেখানে জলের গভীরতা বেশি আছে, ঠিক আছে, জলের গভীরতা বেশি, যেখানে জাহাজ আসা যাওয়া করতে পারবে, ঠিক আছে। সেই সব জায়গায় যদি দুটো অন্তত পোর্ট বানাতে পারে, ঠিক আছে, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের এত বেকারত্ব আর থাকবে না, ঠিক আছে। কারণ একটা পোর্ট হওয়া মানে, ঠিক আছে, ওখানে একটা পুরো ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে যাবে, যেরকম চীনে হয়েছে, ঠিক আছে। চীনে কিন্তু বিরাট ইনফ্রাস্ট্রাকচার, আর ওদের প্রচুর সংখ্যক পোর্ট আছে, নিজস্ব জাহাজ আছে। তো আমাদের যদি পশ্চিমবঙ্গে যদি দুটো পোর্ট হয়ে যায়, ঠিক আছে, পশ্চিমবঙ্গে বিশেষ করে সাউথের দিকে, ঠিক আছে, বঙ্গোপসাগর দিয়ে এরা যদি যাতায়াত যদি বঙ্গোপসাগরের ওখান দিয়ে যদি সাউথ ইস্ট এশিয়ার সঙ্গে যদি এরা বিজনেস করতে পারে, ঠিক আছে, অসংখ্য দেশ আছে ওখানে সাউথ ইস্ট এশিয়ায়, প্রচুর দেশ আছে, ওদের সঙ্গে যদি বিজনেসটা করতে পারে, কিংবা শ্রীলঙ্কার যে রুটটা হয়ে, ঠিক আছে, ওই রুটে হয়ে ওরা আরব এবং আফ্রিকার সঙ্গেও বিজনেসটা করতে পারে। কলকাতা পোর্টেরও এমন সম্ভাবনা আছে, ঠিক আছে। মেইনলি আমার বলার উদ্দেশ্য দুটো অন্তত কলকাতার পোর্ট থাকা দরকার, ঠিক আছে। কলকাতার পোর্ট যদি আরও দুটো হয়, তারা যদি সাউথ ইস্ট এশিয়ার সঙ্গে যদি বিজনেসটা করতে পারে, তাহলে আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। আর রিকোয়েস্ট করবো যে কোনো মানে যাদের আদানি, ঠিক আছে, আম্বানি, এদেরকে কোনোভাবে ধরে পড়ে যদি কোনোভাবে একটা পোর্ট তৈরি করতে পারে, ঠিক আছে, তাহলে প্রচুর লোকের কর্মসংস্থান হয়ে যাবে, ঠিক আছে। আর প্রচুর লোকেরা মানে প্রতিটা লোকে এখন এত ফ্ল্যাট হয়ে গেছে, ঠিক আছে। পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যেখানেই যাচ্ছি বড় বড় বিল্ডিং হয়ে যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে একজনই খালি মালিক হয়ে যাচ্ছে, আর পুরো বিল্ডিং, ম্যাক্সিমাম বিল্ডিংয়ের ফ্ল্যাটগুলো খালি ফাঁকা, ঠিক আছে। তো এটা আমি লক্ষ্য করেছি অনেক জায়গায় গিয়ে, ঠিক আছে, অনেক ফ্ল্যাট আমি গিয়ে দেখেছি, ঠিক আছে, ওখানে ম্যাক্সিমাম ফ্ল্যাটই দেখি ফাঁকা, ঠিক আছে। তো একজন লোকের অনেক ফ্ল্যাট থাকে, প্রচুর পরিমাণ ফ্ল্যাট থাকে, ঠিক আছে, একজন লোকেরই। আর বাকি মধ্যবিত্তরা এখনও সেইভাবেই পড়ে আছে, ঠিক আছে, ওদের অবস্থার কোনো উন্নতি হয়নি, ঠিক আছে। তো বলবো যে দুটো অন্তত পোর্ট করা দরকার, যাতে ব্যবসা বাণিজ্য যাতে ভালো হয়, জিনিসের দামপত্র কমে যায়, যাতে মানুষ প্রোডাকশান তৈরি করতে পারে, ঠিক আছে, বিজনেস ওরিয়েন্টেড যাতে এটা করা দরকার, ঠিক আছে। কেননা বাঙালিরা মানে কম পয়সার চাকরি করে 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 এদের মানে অর্থটা বাড়ছে না, ঠিক আছে। আর আস্তে আস্তে মানে এরা নিচের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। তো তার জন্য হচ্ছে কি কোনো রোগ শোকের মধ্যে যদি এটা পড়ে যায়, তাহলে এটা পুরো শেষ, ঠিক আছে। এদের জমানো দুটো পয়সাও নষ্ট হয়ে যাবে। তো সেটাই আমি ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারকে বলতে চাইবো যে দুটো অন্তত পোর্ট করা দরকার, ঠিক আছে, যাতে ব্যবসা বাণিজ্যটা যাতে হয়, ঠিক আছে, সারা পৃথিবীর সঙ্গে। না হলে কিন্তু আমাদের অবস্থায় মানে কী বলবো, আমাদের অবস্থায় সেই আগের মতো হয়ে যাবে, ঠিক আছে। তো ডেভেলপ করা দরকার সবাইকে, ঠিক আছে, সবাইকে মিলেমিশে কাজ করা দরকার, ঠিক আছে। প্রতি মানুষের মধ্যে যে এত হিংসা, ঠিক আছে, এরকম করা উচিত না, ঠিক আছে। মানে এত এরকম করা উচিত না। আমাদের আমাদের
যে করেই হোক আমাদের বড় কোনো কোম্পানি, আদানি, আম্বানি কিংবা টাটা কিংবা যে কোনো বড় বড় টাটা বিড়লা বা জিন্দাল, ঠিক আছে, কোনো কোনো বড় কোম্পানি বা বড় কোনো ব্যক্তির কাছে, ঠিক আছে, দুটো পোর্ট অন্তত করে দেওয়ার ব্যবস্থা করুক, ঠিক আছে, পশ্চিমবঙ্গ সরকার। তাহলেই লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে। তো বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রিপশন করবেন ও লাইক করবেন। আর আমি বলছি যে কীভাবে কর্মসংস্থানটা হবে। ধরুন আপনি একটা একটা ধরুন ল্যাপটপের আপনি ব্যবসা করছেন, ঠিক আছে, তো ল্যাপটপের বাইরের দেশ থেকে যদি কম দামে নিয়ে এসে, ঠিক আছে, সেই ল্যাপটপটাকে আপনি যদি ম্যানুফ্যাকচারিং করে ইন্ডিয়ার মধ্যে ম্যানুফ্যাকচারিং করে তাড়াতাড়ি অন্য দেশে পাঠাতে পারেন, ঠিক আছে, অন্যের দেশ থেকে অর্থ আসবে, ঠিক আছে, বাইরের দেশ থেকে অর্থ আসবে, সেই অর্থটাকে আপনি বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের কাজে বা মানুষের যে হেলথ এবং মানুষের যে ঘরবাড়ি, ঘরের প্রচুর প্রবলেম আছে, মধ্যবিত্তদের ঘরের প্রচুর প্রবলেম, ঠিক আছে, তো অনেক রকম মানুষের যে ইস্যু আছে, এই যে ফ্ল্যাটগুলো পড়ে থাকছে বড় বড় প্রমোটার যারা করছে, ঠিক আছে, বড় বড় বিল্ডিং তৈরি করছে, কিন্তু এগুলো কিন্তু অর্ধেকই ফাঁকা থাকে, ঠিক আছে, তো এইগুলো ওরা ভাড়া দিতে পারে 5-6 হাজারে এরকম ভাড়া দিয়ে প্রতিটা লোক এরকম থাকতে পারে সব জায়গায়, ঠিক আছে, বড় বড় ফ্ল্যাটগুলোতে 6-7 হাজার টাকায় ভাড়া দিয়ে এইভাবে থাকতে পারে, ঠিক আছে, মানুষের কাছে যদি 50-60 হাজার টাকা যদি মাইনে হয়, ঠিক আছে, মাইনেও বেড়ে যাবে। যদি ব্যবসা বাণিজ্য সেরকম হয়ে যায়, মানুষের পার্চেজিং মানে দামও কমে যাবে, পার্চেজিং পাওয়ারও বেড়ে যাবে, ঠিক আছে, আর আমাদের দেশটা চীনের মতো হয়ে যাবে, ঠিক আছে, তো এরকম হলে মানুষেরই সুবিধা হবে। তো বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।